যে ৯টি আমলে রিজিক বাড়ে। প্রতিনিয়ত রিজিকের সন্ধানে আমরা ছুটছি উচ্চ খরচের জীবনযাত্রায় একটু শান্তি, একটু স্বস্তি এবং একটু সুখের আশায় তুলনামূলক বেশি আয় উপার্জনের পথ উপায় খুঁজে ফেরেন অধিকাংশ মানুষ। জরিপ করলে দেখা যাবে রিজিকের বৃদ্ধি ঘটুক বা আয় উপার্জনে বরকত আসুক, চায় না এমন একজন মানুষও খুঁজে পাওয়া যাবে না। মানুষ মাত্রই চায় রিজিক বৃদ্ধি ঘটুক বা আয় উপার্জনে বরকত আসুক। তাই আসুন আজকে আমরা জানব কিভাবে রিজিক বৃদ্ধি হয়। ১. তাওবা ইস্তিগফার করার মাধ্যমে বান্দার রিজিক বাড়ে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আমি তাদের বলছি নিজ প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় তিনি অতিশয় ক্ষমাশীল। তিনি আকাশ থেকে তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততিতে উন্নতি দান করবেন এবং তোমাদের বাগবাগিচা এবং নদী-নালা দান করবেন। সূরা ওয়াকিয়া আয়াত নাম্বার ৮২। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি লাগাতারে তাওবা ইস্তিগফার করবে, আল্লাহ তাআলা সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং অকল্পনীয় উৎসব থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন। আবু দাউদ হাদিস নাম্বার ১৫১৮। ২. পরেজগারি অবলম্বন এবং আল্লাহর উপর ভরসা রাখা। যেসব কাজকর্ম বা আমলে রিজিক বৃদ্ধি ঘটে তার মধ্যে তাওয়াক্কুল, পরেজগারি অবলম্বন করা এবং তাওয়াক্কুল বা আল্লাহর প্রতি ভরসা রাখা অন্যতম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আর যে আল্লাহর তাকওয়া অর্জন করবে, আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দিবেন এবং তিনি তাকে এমন উৎসব থেকে রিজিক দান করবেন যার কল্পনা সে করতে পারবে না। সূরা সাদ আয়াত নাম্বার ৩৫। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর প্রতি যথার্থভাবে ভরসা রাখো, তিনি তোমাদেরকে সেভাবে রিজিক দান করবেন যেভাবে তিনি পাখিদের দান করে থাকেন। পাখিরা সকালে ক্ষুধার্ত অবস্থায় খালি পেটে বাসা থেকে বের হয়ে যায় এবং সন্ধ্যায় ভরা পেটে বাসায় ফিরে। তিরমিজি হাদিস নাম্বার ২৩৪৪। ৩. সময় মতো নামাজ আদায় এবং ইবাদতের জন্য নিজেকে মুক্ত করা। সময় মতো দৈনিক ৫ ওয়াক্ত নামাজ আদায় করলে রিজিক বাড়ে। নামাজ আদায় করার ফাঁকে ফাঁকে কাজ ও ব্যবসা বাণিজ্য করতে হবে। কাজ ও ব্যবসা বাণিজ্য করার ফাঁকে ফাঁকে নামাজ নয়। একই সঙ্গে আল্লাহ তাআলার ইবাদত পালনে নিজেকে ঝামেলামুক্ত করতে হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আর আপনি পরিবার পরিজনকে নামাজ আদায়ের আদেশ দিন এবং নিজেও তার উপর অটল থাকুন। আমি আপনার কাছে কোনো রিজিক চাই না, আমি আপনাকে রিজিক দিই আর মুত্তাকিদের জন্য শুভ পরিমাণ। সূরা তহা আয়াত নাম্বার ১৩২। ৪. দান সদকা করা। আত্মীয়দের পাশাপাশি প্রতিবেশী ও গরিব অসহায় এবং আল্লাহর রাস্তায় দানের মাধ্যমে রিজিক বৃদ্ধি হয়। তাই আমাদের রিজিক বৃদ্ধির জন্য অতিরিক্ত দান সদকা এবং অসহায়দের পাশে দাঁড়াতে হবে। ৫. আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। রিজিক বৃদ্ধির অন্যতম আরেকটি আমল হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আত্মীয়দের সঙ্গে সদাচরণ করতে এবং তাদের হক যথাযথভাবে আদায় করার নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা। সূরা নিসা আয়াত নাম্বার ৩৬। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি, তিনি বলেছেন, যে ব্যক্তি কামনা করে তার রিজিক প্রশস্ত করে দেওয়া হোক এবং আয়ু বৃদ্ধি করা হোক, সে যেন তার আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে। সহিহ বুখারী হাদিস নাম্বার ৫৯৮৫। ৬. বিয়ে করা। বিবাহের মাধ্যমে মহান আল্লাহ তাআলা রিজিক বৃদ্ধি করে দেন। পবিত্র কোরআনে তিনি বলেন, আর তোমরা তোমাদের মধ্যকার বিবাহিত নারী পুরুষ ও সতর্কশীল দাস দাসীদের বিয়ে দাও, আর অভাবী হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদের অভাবমুক্ত করে দিবেন। আল্লাহ প্রাচুর্যময় ও মহাজ্ঞানী। সূরা নূর আয়াত ৩২। ৭. হজ ও উমরা পালন করা। বারবার হজ ও উমরা পালন করার দ্বারা রিজিক বৃদ্ধি ঘটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা লাগাতারে হজ ও উমরা পালন করতে থাকো, কারণ এর দ্বারা এমনভাবে অভাব ও গুনাহ দূরীভূত হয় যেমনভাবে কামারের হাফর ও লোহা সোনা রূপে ময়লা দূর করে দেওয়া হয়। তিরমিজি হাদিস নাম্বার ৮১০। ৮. হিজরত করা এবং জিহাদে অংশগ্রহণ নেওয়া। আল্লাহ তাআলার রাস্তায় হিজরত করা ও জিহাদে অংশগ্রহণ করার দ্বারা রিজিক বরকত হয়।
আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আর যে ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় হিজরত করবে, জমিনে বহু আশ্রয়স্থল ও সচ্ছলতা পাবে সে। সূরা নিসা আয়াত নাম্বার 109। ঠিকমতো ইবাদত করা, আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকাও রিজিক বৃদ্ধির অন্যতম বড় আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য তোমার অন্তরকে খালি করে নাও, আমি তোমার অন্তরকে অভাব মুক্তি দ্বারা পূর্ণ করে দিব এবং তোমার দারিদ্রতার পথ বদ্ধ করে দিব। আর যদি তা না করো, তবে আমি তোমার হাতকে দুনিয়ার ব্যস্ততায় পূর্ণ করে দিব এবং তোমার অভাব মিটাবো না। মিশকাত হাদিস নাম্বার 5172।